একদিকে চিন্ময় দাসের গ্রেফতারে নিন্দা জানানোর পাশাপাশি মুক্তির দাবি জানিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে এই ইসকন নেতার মুক্তির দাবিতে সীমান্ত অবরোধের হুমকি দিয়েছে ভারতের বিজেপি। শুধু তাই নয়, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যুতে বিদ্বেষমূলক বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ এবং বিজেপির পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর কুটচালের জাল বোনা হচ্ছে না তো? সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের তীব্র নিন্দা আর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেছে দলটি। 25 নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক বলেন, 1971 সালে সুমহান মুক্তিযুদ্ধে এদেশের জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশা নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের প্রাণের বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। স্বাধীনতা সংগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ ও ত্যাগ অনস্বীকার্য। সম্প্রীতির সেই বাংলাদেশ আজ হুমকির মুখে। চিন্ময় দাসকে গ্রেফতার করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। নানক অভিযোগ করেন, এই সরকারের প্রত্যক্ষ মদদে সনাতনী ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের উপরে হামলা করা হচ্ছে। এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তে অবরোধের হুমকি দিয়েছে ভারতের বিজেপি। তাকে গ্রেফতারের পর গত 26 নভেম্বর বিজেপি সাংসদদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন। এর আগে গত 25 নভেম্বর সোমবার বিকেল 4:30টার দিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেদিন রাতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপরে নিপীড়ন করছে। এমনকি বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষায় নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইউনূস সরকার গ্রেফতার করেছে। শুভেন্দু বলেন, সোমবার রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে আগামীকাল থেকে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেবে না। একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাওয়ের অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা। বিজেপি এবং আওয়ামী লীগের এমন মন্তব্য এবং অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে গভীর কুটচাল কিনা তা নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা হয়ে যেতেই পারে। অনেক বিশ্লেষক অবশ্যই এতে রহস্যের গন্ধ পাচ্ছেন। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে একের পর এক চাল চালছে আওয়ামী লীগ, আর ভারতে বসে এর পরিকল্পনা সাজাচ্ছেন পলাতক প্রধানমন্ত্রী। তবে এর সাথে ভারতের যোগসাজশ আছে কিনা, সম্প্রতি এমন একটি প্রশ্ন উদয় হয়েছে।